জাপানে আসার আগে আপনি অবশ্যই জাপানি ভাষা শিখে আসবেন। স্টুডেন্ট ভিসায় আসেন, এসএসডব্লিউ ভিসায় আসেন, টিআইটিবি ভিসায় আসেন, জব ভিসায় আসেন, যে কোনো ভিসায় আপনি যদি জাপানে জব করতে চান তাহলে অবশ্যই আপনাকে জাপানি ভাষা শিখে আসতে হবে। আপনি হয়তোবা ভাবছেন আপনি ইংরেজিতে অনেক দক্ষ, ইংরেজিতে অনেক ভালো, সেক্ষেত্রে জাপানে গেলেই আপনি জব করতে পারবেন। হ্যাঁ, আপনি জব করতে পারবেন, কিন্তু জাপানিজরা অধিকাংশ ক্ষেত্রেই ইংরেজি ব্যবহার করে না এবং জাপানিজরা সব কিছুতেই পারফেক্ট হওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে তারা ইংরেজি জানে, কিন্তু তারা ইংরেজি বলে না। কারণটা কি? যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই জাপানি ভাষা শিখে আসবেন। আর ইংরেজিতে সকল কোম্পানিতে যে আপনাকে নিবে এমন কিন্তু না। সেক্ষেত্রে জাপানি ভাষা জানা খুবই জরুরি। জাপানে আসার আগে আপনাকে অবশ্যই জাপানিজ কালচার শিখে আসতে হবে। তাদের খাদ্যাভ্যাস, তাদের চলন, এগুলো অনেক ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে তারপরে আসবেন। আপনি জাপানের যে অঞ্চলে আসবেন সেই অঞ্চলের আবহাওয়া জেনে তারপরে আসবেন এবং সেই অনুপাতে প্রস্তুতি নিয়ে আসবেন। কেননা জাপানের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আবহাওয়া, কোথাও প্রচুর তুষার পড়ে, কোথাও একদমই পড়ে না। সেক্ষেত্রে সেই অঞ্চল সম্বন্ধে জেনে তারপরে প্রস্তুতি নিয়ে আসবেন। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে কোথাও পেন ড্রাইভে কিংবা গুগল ড্রাইভে রেখে আসবেন এবং অবশ্যই সেই মূল যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি আসার সময় অবশ্যই এক সেট ফর্মাল ড্রেস নিয়ে আসবেন। আপনার যে কোনো সময় যে কোনো কোম্পানিতে ভাই ফেস করতে হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এক সেট ফর্মাল ড্রেস নিয়ে আসবেন। জাপানে আসার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার চেষ্টা করবেন। কেননা জাপানে ড্রাইভিং লাইসেন্স করতে হলে অনেক টাকা প্রয়োজন এবং ড্রাইভিং ছাড়া আপনার চলা খুবই মুশকিল। কারণ জাপানের প্রায় অঞ্চলেই অসমতল, পাহাড় উঁচু নিচু উঁচু নিচু। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাইক্রো কার ব্যবহার করতে হতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। আপনি জাপানে আসার সময় অবশ্যই ব্যবহৃত যে মুঠোফোনটি সেটা নিয়ে আসবেন এবং ব্যবহৃত সিমটি নিয়ে আসবেন। সিমটা অবশ্যই রোমিং করা হলে অনেক ভালো হবে। আপনি জাপানে আসার সাথেই যে এয়ারপোর্টে আপনি নামবেন সেখানেই প্রায় মূলত প্রায় এয়ারপোর্টেই ফ্রি ওয়াইফাই আছে। সেখান থেকে আপনি প্রয়োজনীয় ব্যক্তির সাথে, পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন। সর্বশেষ জাপানে আসার সময় অবশ্যই কিছু জাপানিজ টাকা, জাপানিজ ইয়েন বলে, সেই জাপানিজ ইয়েন নিয়ে আসবেন। সকলে ভালো থাকবেন। আমি চেষ্টা করব প্রায় জাপান সম্বন্ধে ভিডিও দেওয়ার জন্য, তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।